টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদি। জানিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের টেস্ট সিরিজই হতে যাচ্ছে তার কেরিয়ারের শেষ সিরিজ। সাউদি তার কেরিয়ারের শেষ ম্যাচটি খেলবেন ঘরের মাঠ সেডন পার্কে। ম্যাচটি আগামী 13 ডিসেম্বর শুরু হবে। তার আগে আরও 2টি টেস্ট খেলবেন সাউদি, যে ম্যাচগুলো হবে হেগলি ওভাল ও বেসি রিজার্ভে। তবে নিউজিল্যান্ড যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, সেক্ষেত্রে কিউইদের হয়ে ফাইনালও ম্যাচটি খেলবেন 35 বছর বয়সী এই পেসার। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে মেহেদি হাসান। ভারতের বিপক্ষে 3-0 সিরিজ জয়ের পর বর্তমানে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে 3 ম্যাচের সিরিজ জিততে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ তৈরি হবে কিউইদের সামনে। কিউইরা এখন সেদিকেই তাকিয়ে। সাউদি নিউজিল্যান্ডের সর্বকালের সেরা উইকেট শিকারী। সব মিলিয়ে 770 উইকেট এই পেসারের নামের পাশে। তিনি 3 ফর্মেটেই কিউইদের হয়ে 100টির বেশি ম্যাচ খেলেছেন। সাদা বলে উইকেট নেয়ার অবস্থানে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। টি-20তে 164 উইকেট নিয়ে অবস্থান করছেন সবার উপরে। টেস্টকে অবসর বলা সাউদি ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলে ক্রিকেটে নামবেন কিনা সেটা জানা যায়নি। উল্লেখ্য 2008 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয় সাউদির। একই বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে অভিষেক হয় সাউদির। সাউদি বিশ্বের একমাত্র খেলোয়াড় যার 300টির বেশি টেস্ট উইকেট, 200টি ওডিআই উইকেট এবং 100টি টি-20 উইকেট রয়েছে। নিজের অবসর নিয়ে এক বিবৃতিতে সাউদি বলেছেন, নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করাই আমার স্বপ্ন ছিল। 18 বছর ধরে ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলা সবচেয়ে বড় সম্মানের। তবে এখনই খেলাটি থেকে সরে যাওয়ার উপযুক্ত মনে হচ্ছে। টেস্ট ক্রিকেটে আমার হৃদয়ের একটি বিশেষ স্থান থাকবে। অন্যদিকে ওয়াটসনের সঙ্গে অস্ট্রেলিয়ায় ইমরুল কায়েস চালাবেন ক্রিকেট একাডেমি। ভুল সময়ে ভুল ফরম্যাটে খেলাটাই কাল হয়ে দাঁড়িয়েছে ইমরুল কায়েসের। সীমাবদ্ধতা দেখেন নিজেও, তবে তা ছাপিয়ে নিজের কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন ভক্তদের ভালোবাসা। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় নিজের পুরোটা উজাড় করে দিতে চান এই ওপেনার। শেন ওয়াটসনের সঙ্গে মিলে পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ায় ক্রিকেট একাডেমি খোলার। পরিসংখ্যান ঘাটলে দেশের ক্রিকেটে ইমরুল কায়েস খুব বড় নাম নয়, পরিসংখ্যানটাও সাদামাটা। যদিও বাঁহাতি এই ওপেনারের গল্পটা হতে পারত অন্যরকম। বাংলাদেশের এই সাবেক ওপেনার বলেন, আমি যখন টেস্ট ক্রিকেট শুরু করেছিলাম তখন আমি প্রস্তুত ছিলাম না। আমি ওয়ানডে ক্রিকেটের জন্য দলে ঢুকেছিলাম। টেস্ট ক্রিকেটটা একটু কঠিন। যখন ভালো সময় কাটাচ্ছিলাম তখন আমি ব্রেক পেয়েছি। এরপর ভারতের বিপক্ষে খেলার পর আমি তো আর দলেই নেই। টাইগার ক্রিকেটের এই উদ্ভট সিলেকশন প্রসেসে কায়েসের মতো কাটা পড়েছেন অনেকেই। কেবল ইমরুলের অভিষেকের পর থেকে টেস্টের ওপেনিং পজিশনই বাজিয়ে দেখা হয়েছে 11 ভিন্ন ক্রিকেটারকে, যাদের মধ্যে কাউকে 3 কিংবা 4, এমনকি কেউ বা পরেন অভিষেক ম্যাচের পরেই। কায়েস বলেন, একজন ক্রিকেটারকে সময় দিতে হবে। আমি বলছি না আমি সময় পাইনি, তবে হয়তো আমি নিজেকে আমার মতো মেলে ধরতে পারিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।